এখন দেখেন এখানের অবস্থাটা মানে হেল্প করতে আইসে এখন হেল্প চাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে গেছে। মানে মানুষের এদিক দেখাতো ভাই, এদিকটা দেখা, এদিকটা ঘুরে একদম দেখা, এটা ঘুরে দেখো, এই দেখেন এরকম কার্গো, এরকম ট্রাক, এটা শুধু এই যে এই পাশটা আছে এটা হচ্ছে রং সাইড, মানে এদিকে যাইতে। এটার ওই পাশের যে লেন, সেই লেনেও হচ্ছে কি আপনার কার্গো, এই যে কার্গো গুলো, ট্রাক গুলো, এগুলো হচ্ছে জমে আছে। তাহলে এখানে এগুলো জমে থাকলে এই ফেনীর ভিতরে সড়ক দুর্ঘট ফেনী, মানে এই পাশে হচ্ছে ফেনী আর ওই পাশে হচ্ছে গিয়ে কুমিল্লা। তাহলে মানুষজন যে স্পিড বোট নিয়ে আসতেছে, মানুষজন যে খাবার নিয়ে আসতেছে, মানুষজন ওখানে কোন জায়গায় দেখলাম যে কতজন লাশও পাইছে। তো এখন এই মানুষের কাছে মানুষ বোট নিয়ে, স্প্রিং বোট নিয়ে, টলা নিয়ে মানুষ কেমনে যাইবে কোন? তা আমার যেটা প্রশ্ন, তাহলে তুমি আসলে কি বলতে চাও? এই যে এদিকে একটু ঘোরাও তো আমার এই নামটা, এই যে বিশাল বড় যে কার্গো, এই বিশাল বড় যে পিকআপ, বিশাল বড় যে ট্রাক, এই ট্রাক গুলা এই বন্যার সময় এই লাইনে ঢুকানোর কোন দরকার ছিল? এগুলো খুঁজলে দেখি এগুলোর ভিতরে এগুলোর ভিতরে মাছ। ওদিকে মানুষের জীবন বাঁচতেছে না, ওদিকে মানুষ উদ্ধার করতে পারতেছে না, উদ্ধার করার বোট পাইতেছে না। মানুষ বোট যারা নিয়ে আসছে সেই দুপুরের পর এই রোডে ঢুকছি, এই জায়গায় 4-5 ঘন্টা ধরে আছে, এই জায়গায় 4-5 ঘন্টা ধরে আছি। এখন কোন দিকে সামনে যাইতে পারবো না পিছনে যাইতে পারবো সেরকম কোনো নিশ্চয়তা নাই, যে এখন কোন দিকে যাইতে পারবো। এই কার্গো গুলো, এই সিচুয়েশন আমি যেটা বলতে চাই, এই সিচুয়েশনে এই রোডের ভিতরে ঢুকানোর কোনো মানি হয় যেখানে, এবং ঢুকানোর মানি হয় স্বেচ্ছাসেবক বা এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে বা ট্রাফিক যারা আছে তারা অ্যাম্বুলেন্সের জন্য, এবং যারা বোট নিয়ে যাইতেছে, যারা হচ্ছে ট্রলার নিয়ে যাইতেছে, তাদের জন্য একটা সারি একদম ঘুমাইয়া খালি রাখা তো দরকার, তাই না? এরকম কোনো খালি নেই, যে যেমন পারতেছে গলা যখন কি অবস্থা হয়ে গেছে চিল্লা বলা করছি, মানে সে সামনে ঢুকে দিয়ে জাম লাগাই দিতে আসছে। এবং এখন সামনে শুনলাম এই ফেনীর এই জায়গায় এসে সামনে শুনলাম সামনে নাকি ব্রিজ আছে, ব্রিজ নাকি ভাঙা করছে। এত বড় বড় কার্গো গুলা, ট্রাক গুলা যদি ঘুমে এখন যাইতে থাকে, ভাঙবে না কি করবে? জোড়া লাগবে বলেন। এখানে এখন যারা এই রোডের ভিতরে আছে, সেই 5-6 ঘন্টা আগে ধরে যে ট্রলার এবং স্পিড বোট নিয়ে তারা এই রোডেই আছে, তারা তাদের ওই সৌভাগ্য এখন আর হয় নাই যে ফেনীতে গিয়া, কুড়িগ্রামে গিয়া যে আপনার বিলের নাইমে, পানিতে নাইমে যে মানুষ উদ্ধার করবে, সে উদ্ধার করার এখন আর সুযোগ নেই। কারণ এই যে বিশাল ইয়ামাহা তোমার জাবালের নুরের মতো গাড়ি থামাই রয়েছে, এখন আর বোট আর যাওয়ার মতো কোনো সুযোগ নেই। কারণ এইভাবে এখানে দাঁড়াই যাচ্ছে এই সিচুয়েশন। মানে সকালে বেরোইছি, এখন পর্যন্ত ওখানে যাইতেই পারি না। এখন এই পাশে যাইতে পারবো না, ঢাকার দিকে যাবো, সেই নিশ্চয়তা নাই যে কোন দিকে আসলে যাইতে পারি। এই দেখেন এটা ফুল রং গাড়িগুলো আছে, এই গাড়ি এখন এদিকে যাইবে, এদিকে দেখেন, এদিকে দুইটা, ওইদিকে জ্যাম, আর ওই পেশাটা তো জ্যামই, ওই পেশাটা জ্যামই। কোন দিকে যে যাইতে পারবো সেই নিশ্চয়তা এখন আর নাই।